নমস্কার বন্ধুরা, মামুনির পাকশালায় আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে তৈরি হবে মানকচু দিয়ে ছোট মাছের তরকারি। তরকারিটি যেমন সুস্বাদু তেমনই স্বাস্থ্যকর। দেখতে থাকুন পুরো ভিডিওটা কিভাবে তরকারিটি রান্না হচ্ছে। এই তরকারি রান্না করার জন্য 100 গ্রাম মতন এরকম ছোট চুনো মাছ নিতে পারেন, মৌরলা মাছ নিতে পারেন বা যে কোনো ছোটো মাছ নিয়ে ভালো মতন ধুয়ে তাতে পরিমাণ মতন লবণ, সামান্য একটু হলুদ আর হাফ চামচ মতন সাদা তেল দিয়ে আগে ম্যারিনেট করে রেখে দেব কিছু সময়। তারপর দেখতেই পাচ্ছেন এটা মানকচুটাকে ভালো মতন আগে কেটে নিতে হবে। কচু কাটার সময় অবশ্যই অনেকটা ডিপ করে কাটবেন, তাহলে কিন্তু কচুটার গলা ধরবে না। দেখুন কচুর গায়ে কিন্তু বেশ কিছু ফোঁটা ফোঁটা দাগ আছে। যতটা পর্যন্ত দাগ থাকবে আপনারা ঠিক ততটাই ডিপ করে কেটে নেবেন। ওপরের থেকে কচুর ছোকলাটা এভাবে ডিপ করে ছাড়িয়ে নেবেন, তাহলে আর কচুতে কোনো গলা ধরবে না বা গলা চুলকোবে না। তারপর কচুগুলোকে এরকম চৌকো চৌকো করে কেটে নেব। কচুগুলো এভাবে চৌকো চৌকো করে কেটে নেওয়ার পর বেশ কয়েকবার ভালো করে ধুয়ে নেবেন। তারপর কড়াইতে বসিয়ে দেব সেদ্ধ করার জন্য। কচুতে বেশ অনেকটা পরিমাণে জল দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দিলাম। ঢাকা দেওয়ার প্রয়োজন নেই, অটোমেটিক সেদ্ধ হয়ে যাবে এটা। মিডিয়াম আঁচে রাখবেন। এরপর কি কি মশলা লাগছে দেখে নিই। প্রথমেই 3 টুকরো আদা নিয়েছি, আর এখানে আমি 14 পিস কাঁচা লঙ্কা নিয়েছি। অবশ্যই লঙ্কাতে বেশি ঝাল নেই, আপনারা চাইলে একটু কমও নিতে পারেন, তবে কচুর তরকারিতে একটু বেশি করে ঝাল দিলে খেতে ভালো লাগে। আমি সেই মতোই একটু বেশি করে কাঁচা লঙ্কা নিয়েছি। এরপর মশলাগুলোকে শিলে বেটে নেব ভালো মতো। দেখুন আমাদের মশলা বাটা কিন্তু রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে মশলাটাকে মিশিয়ে নিয়েছি, যাতে ঢালার সময় সুবিধে হয়। ততক্ষণে দেখুন কচু কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গেছে। নামানোর আগে একবার অবশ্যই খুন্তি দিয়ে নাড়িয়ে দেখে নেবেন সেদ্ধ হলো কি না। এরপর চাইলে আপনারা সেকেও নিতে পারেন বা এরকম কোনো একটা হাতার সাহায্যে তুলেও নিতে পারেন জল ঝরিয়ে। তারপর কড়াইতে 1 চামচ মতন জিরে ভেজে রেখে দেব। এটা নামানোর আগে ব্যবহার করব। খেয়াল করে দেখবেন আদা আর কাঁচা লঙ্কা বাটাই কিন্তু আগে নিয়েছি, তাতে কিন্তু জিরে দিইনি। তার জন্য জিরেটা এরকম শুকনো কড়াইতে ভেজে রেখে দিলাম, নামানোর সময় অ্যাড করব বলে। এরপর কড়াইতে 15 মিলি মতন তেল দিয়ে ছোটো মাছগুলোকে ভেজে নেব। তেলটা বেশ গরম হওয়ার পর মাছগুলো দেবেন, তাহলে আর কড়াইতে লাগবে না। মাছগুলো বেশ লাল লাল করে ভেজে নেবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না বা মাছের থেকে কোনো গন্ধ আসবে না। মাছ এরকম ভাজা হয়ে গেছে, এবার তুলে নিয়ে সেই তেলের মধ্যেই হাফ চামচ মতন জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরেটা ভালো মতন পুড়লে তাতে যে কাঁচা লঙ্কা আর আদাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপর মশলাটা কষানো হয়ে গেলে তাতে পরিমাণ মতন লবণ, তারপর তাতে হাফ চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেব। হলুদ গুঁড়ো দেওয়ার পর মশলাটাকে আবার ভালো মতন কষাতে থাকবো। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে খুব বেশি একদমই তেলের ব্যবহার করিনি, খুবই সামান্য তেল ব্যবহার করেছি। তারপর মশলা কষানো হয়ে গেলে তাতে সেদ্ধ করা কচুগুলো দিয়ে দিলাম। তারপর এটাকে ভালো মতন নাড়াচাড়া করে কিছু সময় পর্যন্ত কষিয়ে নিন। এমনিতেও জানেন তো কচুর তরকারিতে কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন হয় না। এরপর তাতে জল অ্যাড করে দিলাম। একটু বেশি পরিমাণে জলটা দেব, কচুটা সেদ্ধ হতে আর একটু সময় লাগবে। মানে আমি তখন অনেকটাই সেদ্ধ করেছি, বাট যতটা ঘন হবে তরকারিটা ততটাই টেস্ট হবে। ওটা জাল হতে থাক তরকারিটা, তত সময় ভাজা জিরেটা আমরা বেটে নেব।
তরকারিটা এরকম জলটা ফুটলে তার মধ্যে এরপর মাছগুলো অ্যাড করে দেবো আর কিছু সময় পর। তত সময় দেখুন আমাদের জিরে বাটা হয়ে গেছে। এরপর ভাজা মাছগুলো তরকারির মধ্যে দিয়ে দিলাম। এরপর ভালো মতন নাড়াচাড়া করে কচুটাকে এরকম ঘেঁটে দেবেন, তাহলে তরকারিটা বেশ ঘন হবে আর দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এরপর আপনারা চাইলে কিছু সময় ঢাকনা দিয়ে রেখে দিতে পারেন 2 থেকে 3 মিনিট। তারপর ঢাকনাটা তুলেই ভাজা জিরেটা যে বেটে রেখেছিলাম সেটা আপনারা অ্যাড করে দেবেন, তাহলেই কিন্তু আমাদের তরকারি পুরোপুরি রেডি। এরপর আপনারা নামিয়ে গরম ভাতের সাথে বা চাইলে রুটির সাথেও সার্ভ করে নিতে পারেন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।